ঝাঁপিকে তবুও ক্ষমা করার কথা ভাবতে পারি, কারণ ও এ বাড়ির মেয়ে নয়। কিন্তু কাসাই তো তোকে দেখে বড় হয়েছে, তারপরেও এই সাহস আসে কোথা থেকে? আমাদের সাথে তো ওদের হয় না, জল চলে না, জল অচল। ওদের ছায়া মারালে আমরা স্নান করে ঘরে ঢুকি, তারপরেও কাসাই কিভাবে ওই বাড়ি? আমার ভালোবাসার কোনো দাম নাই। হ্যাঁ, অন্য যে কোনো ছেলে হতো, ভালো মন্দ দেখে আমি তার সাথে কাসাইয়ের বিয়ে দিতাম, কিন্তু ওই বাড়ির ছেলে, ওই দত্ত বাড়ির ছেলের সাথে সম্বন্ধ আমি এক পাও যাব না, এক পাও না। কাসাই, আমি সব সময় তোর সব আবদার মেনেছি, তারপরেও তুই এই অন্যায়টা করলি না। কাসাই, এই অন্যায়ের কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। দেব, ওকে ওর ঘরে দিয়ে আয়। চলায় একদম কোনো কথা বলবি না তুই। আমি যদি আগে জানতাম ও নীলুতার সাথে প্রেম করে, এটা অনেকদিন আগেই করতাম। তুই জানিস না যে দত্তদের সঙ্গে আমাদের চলে না? সব জেনেও তুই দিদিকে আশকারা দিয়েছিস। এটা কিন্তু তুই একদম ঠিক করলি না ঝাঁপি। তোদের সবার মাথা খারাপ হয়ে গেছে। আমার কথা শোন দাদা ভাই, ওদের বাড়ির মতন নয়, ও আমাদের হিংসা করে না দাদা ভাই, আমার কথা শোনো, আমাকে ভালোবাসে। কাসাই, আজকের পর আর তোকে ভালোবাসার মতন অবস্থায় থাকবে না। দাদা ভাই এরকম করিস না, আমার কথা শোন দাদা ভাই, এরকম করিস না দাদা ভাই, আমার কথা শোন দাদা ভাই, এরকম করিস না দাদা ভাই, দাদা ভাই আমার কথা শোন, দরজাটা খোল দাদা ভাই, দাদা ভাই দরজাটা খোল দাদা ভাই। মানে এমন কেন বললো? ভালোবাসার মতো অবস্থায় থাকবে না মানে? বাবা, চলো বেরোতে হবে। কোথায়? দত্ত বাড়ির ছেলে সরকার বাড়ির মেয়েকে রাতের অন্ধকারে ভাগিয়ে নিয়ে যাচ্ছিল। সরকার বাড়ির সম্মানে হাত দিয়েছে ওরা, ছেড়ে তো দেবো না। ছাড়বো না একদম, কচু কাটা করবো। দাদা ভাই চল চল। ঝাঁপি নীলুকে ওরা মেরে ফেলবে। ঝাঁপি তুই আটকা, লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।